এখন সবাই যে যার মতন নিজেদের খুব সাধু প্রমাণ করার চেষ্টা করছেন। এরা কেউই সাধু নয়। মাথা বিকিয়ে যখন নিজের স্বার্থের জন্য এসব করতে হয়, করেছেন এতদিন ধরে, তখন কি করছিলেন? পার্টির মধ্যে ছিলেন, তখন কি করছিলেন? কেন বলেননি? আর ঠিকই তো, 21শে জুলাইয়ের মঞ্চটা বহু বছর ধরেই আমার একটা ফার্সিক্যাল জিনিস বলে মনে হয়েছে। ওনারা যেটা পারেননি, পারবেনও না। যা করবার বিজেপি সরকারই করবে। হ্যাঁ, কেন? যে কোনো পুরনো ফাইল ওপেন হোক, যে কোনো পুরনো ফাইল, যে যা ইচ্ছা অ্যাপিল করুক, খোলা হোক। মানুষকে একটা পরিচ্ছন্ন সমাজ দেখতে অভ্যস্ত করতে হবে। এটা মানুষের পশ্চিমবঙ্গে অভ্যেস করা দরকার। পশ্চিমবঙ্গে মানুষের জন্য একটা ভয়ানক ইম্পর্টেন্ট জিনিস দরকার, সেটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে খালি গিয়ে আগে ইলেক্টেড মেম্বারের কাছে যাও। আরে ভাই, দপ্তরগুলো আছে, দপ্তরে যাওয়ার অভ্যেস করতে হবে মানুষকে। সরকারি দপ্তরে মানুষ কাজ করে না, হাসপাতালে মানুষ কাজ করবেন না, এতদিন ধরে তাই চলেছিল। তো আপনারাও যদি বারে বারে সমস্ত কিছু নিয়ে এসে ইলেক্টেড মেম্বার দেখা চলে আসেন, তারা পায়ে ভারী হয়ে যাবে কদিন পরে। তারা সকালে বলবে, এই তো আমার তো ওই নেতা আছে, নেতার পা ধরে হাত ধরে আমি জীবন কাটাবো। কোনো নেতার পা ধরে হাত ধরে জীবন কাটানো তো গণতান্ত্রিক পদ্ধতি নয়। সরকারগুলো, সরকারি দপ্তরগুলো ঠিক করে না চললে, আপনি একটা অন্যায় ঘটছে সেটা এফআইআর করুন, এফআইআর করার পরে যদি সেটা না শোনে থানা, তখনও যদি কোনো রাজনৈতিক দলের আশ্রয় সে একটা কোনো অ্যাকশন নেয়, তখন আমাকে জানাবেন, তখন আমার ইন্টারফেয়ার করার এখতিয়ার আছে। আদারওয়াইজ প্রত্যেকটা দিন পুলিশকে আমার অর্ডার করার কোনো এখতিয়ার নেই। ইটস নট মাই জব, আই এম নট সাপোজ টু ডু দ্যাট অলসো। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি এভাবে শিখিয়েছে, আমি তাই জানি। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত দক্ষিণ 24 পরগনা কেন্দ্রিক করেছিলেন, পরবর্তীতে নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে রাজ্যের সরকারি হসপিটালের কাঠামোগুলো সেখানে ব্যবহার করা হয়েছে, অথচ রাজ্যের সরকারি হসপিটালে সাধারণ মানুষ পরিষেবা পান না, দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। সেই সমস্ত মেশিনপত্র ব্যবহার করা হয়েছে সেবাশ্রয়ে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। আয়ুষের ডাক্তার, তাকে অ্যালোপ্যাথি ডাক্তার বলে চালানো হয়েছে, হোমিওপ্যাথি ডাক্তারকে অ্যালোপ্যাথি বলা হয়েছে। দিনের পর দিন যা অন্যায় হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি, তার বলার নয়। সরকারি টাকা তছনছ, মানুষের জন্য কিচ্ছু ভাবেনি এরা। ভেরি ভেরি স্যাড। মানে আমি জানি না এদের ঈশ্বর মানে ক্ষমা করবেন না, একেবারেই ক্ষমা করবেন না। এরা যা অন্যায় করেছে মানুষের প্রতি, 15টা বছর এরা সুযোগ পেয়েছে। আর বাম জমানাতেও যা শেষের দিকে শুরু হয়েছিল, সে আর বলার নয়। চিরকুটে চাকরি নতুন কথা নয়। স্কুলে মানুষ কেন, সরকারি স্কুলে মানুষ যাবে যেখানে দেখতে পাচ্ছে শিক্ষক শিক্ষিকেরা বছরের পর বছর রাস্তায়। এবার তারপর তার কোনো ভাগ করা হচ্ছে না, কারণ যার হাতে খাতা তারা বলে দিচ্ছেন যে ও তো, আরে এই কে টাকা নিয়ে ভর্তি হয়েছে, কে টাকা নিয়ে ভর্তি হয়নি, তার হিসাব ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে কি করে হবে? মানে কোর্টের মামলার পর মামলা, কিন্তু কোনদিন শেষই হবে না। এভাবে বড্ড ঠকিয়েছে মানুষকে, বড্ড